রান্না বান্না কিছু করতে জানো তুমি? একটু একটু জানি। কোনো চিন্তা নেই, আমি তোমাকে সবকিছু শিখিয়ে দেব। তুমি শিখবে তো? হ্যাঁ, শিখবো। আমার অজয় কিন্তু খেতে খুব ভালোবাসে। ও প্রত্যেকদিন একঘেয়ে খাবার খেতে একদম পছন্দ করে না। সেই জন্য তোমাকে রান্নাটা তো শিখতেই হবে। আমি তোমার পড়াশোনা ছাড়াবো না। তুমি তোমার পড়াশোনা কমপ্লিট করো, যাতে কেউ বলতে না পারে আমার বৌমা অশিক্ষিত। কিন্তু বাড়ির বাইরে আমি কাজ করতে দেবো না। অজয় বলছিল কালকে ফ্ল্যাটে ফিরে যাবে। তুমি কিন্তু একদম ওকে যেতে দেবে না। সবে দুদিন হলো বিয়ে হয়েছে, এরই মধ্যে বউকে রেখে ও ফ্ল্যাটে যাবে। উনি তো বলছিলেন ওনার জরুরি কোনো কাজ আছে, ওনাকে যেতেই হবে। ও চলে গেলে তোমার খারাপ লাগবে না? খারাপ লাগবে কেন? ওনার যেটা কাজ সেটা তো ওনাকে করতেই হবে। এই তো আমার লক্ষ্মীমন্ত বৌমা, যে বরের অসুবিধে বুঝতে পেরেছে। আমি তো ভাবছিলাম অজয় চলে গেলে তোমারই খারাপ লাগবে, সেই জন্যই বলছিলাম অজয়কে যেতে দিও না। ঠিক আছে মা, আপনারা তো আমার সঙ্গে আছেন। আমরা তো সব সময় তোমার সঙ্গে থাকবো। আপনার ব্যাগটা আমি গুছিয়ে দেব? না, তার কোনো দরকার নেই। আমি নিজেই গুছিয়ে নেব। আপনি ওখানে কতদিনের জন্য যাচ্ছেন? কতদিনের জন্য কি? আমি তো ওখানেই থাকি। আপনার যদি এখানে কোনো অসুবিধে হয় তাহলে সেটা আপনি আমাকে জানাতে পারেন। আমি আপনার সব রকম সাহায্য করব। আমার কোনো সাহায্য লাগবে না, কিন্তু বাবা মা হয়তো আপনার ব্যাপারে জিজ্ঞেস করতে পারে। আমার বাবা মা যদি জিজ্ঞেস করে আপনি কবে ফিরে আসবেন, তাহলে? বলবেন কোনো ঠিক নেই, কারণ আমি ওখানে কাজে যাচ্ছি। আপনার চিন্তা নেই, আমি আপনাকে এখানে একা ফেলে রাখবো না। আর কটা দিন যাক, আমি আমার ঘরটা ভালো করে গুছিয়ে নিই। 2-3 মাসের মধ্যে আপনাকেও নিয়ে যাব। আমি আমার যাওয়ার কথা বলছি না। আপনি যদি আমাকে না নিয়ে যান তাহলেও আমার কোনো অসুবিধে নেই। আসলে আজকে একবার আমি বাড়ি যাব, আপনি আমার সঙ্গে গেলে ভালো হতো। আপনি তো দেখছেন আমি চলে যাচ্ছি, আমি কি করে আপনার সঙ্গে যাব? মা বলছিল আপনার যাওয়াটাও নিয়মের মধ্যেই পড়ে। আমি অত নিয়ম মানতে পারবো না। আপনি একাই চলে যাবেন। শুনলাম আমার দিদি নাকি বাড়ি ফিরে আসবে। আপনি যদি একবার ওর সঙ্গে দেখা করতেন খুব ভালো হতো। আপনার দিদিও আছে নাকি? কই বিয়ের সময় দেখলাম না তো। দিদির সঙ্গেই আপনার বিয়ে হওয়ার কথা ছিল। দিদি হস্টেলে থাকে। বিয়ের কথা শুনে ও আর বাড়ি ফিরে আসেনি। তাই নাকি? তাহলে তো আপনারা আমাকে ঠকিয়েছেন। যদিও আমার তাতে কিছু এসে যায় না, কারণ আমার কাছে এই সম্পর্কটা সম্পর্কই না। যদি খুব অসুবিধায় আছে, ও একটু ভালো নেই। ভালো নেই তো আমাদের নাম্বারগুলো ব্লক করার কি দরকার ছিল? আর যখন একাই নিজের সমস্ত সিদ্ধান্ত নিতে শিখেছে, তখন ফোন করারই বা কি দরকার ছিল? ও খুব কাঁদছিল আর বারবার বলছিল আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এত সহজেই ওকে আমি ক্ষমা করে দেব? ওর জন্য আমাকে দীপার বিয়ে দিতে হলো। যেটা হয়ে গেছে হয়ে গেছে। দীপা তো এখন ভালো আছে। এখন আমাদেরকে জ্যোতির কথা ভাবতে হবে। ও যদি অতটাই খারাপ থাকবে তাহলে বাড়ি ফিরে এলো না কেন? ও ভয় পাচ্ছে। ও ভাবছে তুমি ওকে বাড়িতেই ঢুকতে দেবে না। ও খুব ভালো করেই জানে আমি ওকে কতটা ভালোবাসি, আর তারপরেও ভাবছে আমি ওকে বাড়ি ঢুকতে দেবো না। আমি ওকে ফিরে আসতে বলেছি। ও বললো ওখানে একটা কি কাজ আছে, সেটা সেরে আসবে। নেহাত বিপিন আমার বন্ধু, নইলে নতুন কুটুম বাড়িতে আমি মুখ দেখাতে পারতাম না এইসব কারণের জন্য। ও যদি আবার ফোন করে, ওকে সোজা বলবে বাড়ি ফিরে আসতে। করতে হবে না ওকে আর পড়াশোনা। একটা ভালো ছেলে দেখে আমি ওর বিয়ে দেব। ছোট মেয়ের যখন বিয়ে হয়ে গেছে, আমি বড় মেয়েকে বাড়িতে বসিয়ে রাখবো না। সেটাই সব থেকে ভালো। ওকে আর যেতে হবে না পড়াশোনা করার জন্য।